এসেছি তোমার দুয়ারে, মোরা লোভিতে পবিত্রতা দান। প্রভু আশীষ দান করো, মোদের দাও তোমার মহাকৃপা। নবচেতনা সারা জগতে জেগে উঠুক যিশুর মহিমায়। নবচেতনা সারা জগতে জেগে উঠুক যিশুর মহিমায়। আশীষ ধারা করো বর্ষণ, দিনহীন দাস যে ভক্ত তোমার। আশীষ ধারা করো বর্ষণ, দিনহীন দাস যে ভক্ত তোমার। এসেছি তোমার দুয়ারে। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সাধারণকালে ঊনবিংশ রবিবার। ওগো প্রভু, তোমার সেই সন্ধির কথা একবার ভেবে দেখো। তোমার দিন দুঃখী ভক্তদের চিরকাল ধরে ভুলে দেখো না তুমি। ওগো ঈশ্বর, এবার উঠো তুমি, আত্মপক্ষ সমর্থনে তৎপর হও। যারা তোমায় ডাকে অনুক্ষণ, তাদের কথা ভুলে যেও না তুমি। ভক্তিভরা অন্তরে প্রভুকে আমরা ডাকি, প্রার্থনা করি। আমাদের অন্তরে ঈশ্বর যেন তারই আরাধনা এই পবিত্র যজ্ঞ উৎসর্গ করা কৃপা দান করে। হারানো সব কিছু ফেরত পাওয়া প্রভুর যজ্ঞ বেদিতে আছে। এই যজ্ঞ বেদিতে আপনি নিজেকে সমর্পণ করতে পারেন। আজ আমি নিজেকে প্রভুর কাছে সমর্পণ করি। এই যজ্ঞ বলে উৎসর্গ করতে, প্রভুর আরাধনা করতে ঈশ্বর আমার হৃদয় পরিশুদ্ধ করে দিন। আমার চিন্তা ভাবনা পরিশুদ্ধ করে দিন। সকলের হয়ে, নিজের হয়ে আমি বলি উৎসর্গ করতে পারি। আশীর্বাদ করো হে আমার ঈশ্বর, ধুয়ে দাও আমার অন্তর। আমরা হাত জোট করি, অল্প সময়ে সমস্ত নিবেদন সমর্পণ করে এই আরাধনা মিশা ভালো মতো করতে অন্তরে কৃপা যাচনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরে প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজকে জীবনে যে কঠিন পরিস্থিতি আসবে, সেটা কীরকম আমরা মুক্তি পেতে পারি, সে বিষয়ে ঈশ্বর মতিরা মঙ্গল সমাজ থেকে শিক্ষায়। সাধু পল বলছেন, ইসরায়েল জনতার জন্য, পরিত্রাণের জন্য আমি নিজেকে কষ্ট ভোগ করতে রাজি আছি। পরিত্রাণ লাভ করা সাধু পলের প্রার্থনা। পুরাণ নিয়মে এলিয়া প্রবক্তার ঈশ্বর দর্শনের কথা শুনি। আমিও তুমিও প্রার্থনা করি যেন এই মিশাত ঈশ্বর দর্শন আমরা লাভ করি, আমাদের জীবনে বোঝা নামিয়ে দিয়ে প্রভুরই আরাধনা করতে নিষ্কলঙ্ক অন্তর লাভ করে। তার জন্য আমরা প্রস্তুত করি। এই রবিবার শ্রীখ্রিস্ট জাগে আমাদের সমস্ত পাপ অপরাধ ঈশ্বর যেন ক্ষমা করে দিন। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে
নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে, অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। দয়া করো প্রভু, ক্ষমা করো মোরে, পাপী মলে নামে সূচি করো মোরে। দয়া করো প্রভু, ক্ষমা করো মোরে, পাপী মলে নামে সূচি করো মোরে। সরে গেছে দূরে তোমার প্রেম হাতে, পাপী তাপে আমি লিপ্ত হয়ে জগতে। সরে গেছে দূরে তোমার প্রেম হাতে, পাপী তাপে আমি লিপ্ত হয়ে জগতে। প্রভু কৃপাময় করুণাময়, দাও মোর শান্তি করো উদ্ধার। দয়া করো প্রভু, ক্ষমা করো মোরে, পাপী মলে নামে সূচি করো মোরে। প্রিয়জনেরা, ঈশ্বর আজ রবিবাসরীয় দিনে, মিলনের দিনে, আনন্দের দিনে এসো আমরা এক ঘণ্ড হয়ে স্বর্গাদি রাজা পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরের ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেষাবনাথ পিতার তো নাই। ও হে বিশ্ব পাপহর কর মার্জনা, ও হে বিশ্ব পাপহর শুনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখা দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে বলে তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্রতায় একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, যেমন উত্তাল সাগর স্তব্ধ করার ক্ষমতা তেমনি ভাবসাগরে নিমজ্জিত মানুষকে উদ্ধার করার শক্তিও তোমারই হাতে। তাই আজ আমরা মিনতি জানাই, আমাদের মধ্যে যা কিছু অবিশ্বাস ভয় ভীতি আছে তা দূর করে দাও। হাত বাড়াও, আমরা যেন সংশয়ের আকুল পাতারে ডুবে না যাই। তোমার ভক্তমণ্ডলী যেন যখন কোনো বিপদের সম্মুখীন হয় তুমি যে আমাদের পাশে রয়েছ আমরা যেন তা বুঝতে পারি। তোমার ত্রাণকর্ম প্রত্যক্ষ করে আমরা যেন সানন্দে সকলের সামনে এই কথা ঘোষণা করতে পারি যে তুমি আমাদের সর্বময় প্রভু, তুমি জগতের পরিত্রাতা। পবিত্রতা সংযোগে পরম পিতার সঙ্গে তুমি জীবনময় সর্বদিয়ন্তা ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। প্রথম পাঠ। হরের পর্বতে প্রবক্তা এলিয়ের সামনে ভগবান আবির্ভূত হলেন।
রাজাবলীর প্রথম গ্রন্থ 19 অধ্যায় 9 এবং 11 থেকে 13 পদ। হরের পর্বতে এসে প্রবক্তা এলিও একটি গুহার মধ্যে ঢুকে রাতটা কাটালেন। হঠাৎ হলো কি, তার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, বাইরে বেরিয়ে এসো তুমি, এখানে এই পর্বতের ওপর আমার সামনে এসে দাঁড়াও। তখন হলো কি, ভগবান সেখান দিয়ে গেলেন। এমনই দারুণ একটা ঝড়ো বাতাস বয়ে গেল, যা ভগবানের সামনে পর্বতমালা ফাটিয়ে চৌচির করে দিল, ভেঙে খান খান করে দিল যত বড় বড় শিলা। ভগবান নিজে কিন্তু সেই বাতাসের মধ্যে ছিলেন না। তারপর সেই বাতাসের পর শুরু হলো একটা ভূমিকম্প। ভগবান নিজে কিন্তু সেই ভূমিকম্পের মধ্যেও ছিলেন না। ভূমিকম্পের পর দেখা দিল একটা আগুন। ভগবান নিজে কিন্তু সেই আগুনের মধ্যেও ছিলেন না। আগুনের জ্বলা শেষ হওয়ার পর সেখানে শোনা গেল কেমন যেন অস্ফুট একটি গুঞ্জরণ। তা শোনা মাত্রই এলিও নিজের চাদর দিয়ে মুখটা একবার ঢেকে নিলেন। এরপর বাইরে বেরিয়ে এসে তিনি গুহার প্রবেশ পথে দাঁড়ালেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর, আমার নামটি ধরে তুমি ডেকেছ, সাড়া দিয়েছি প্রভু আমি তোমায়। আমার নামটি ধরে তুমি ডেকেছ, সাড়া দিয়েছি প্রভু আমি তোমার। তুমি প্রভু আমার জীবনের সব, তোমা বিনা প্রভু আমার জীবন আসার। তুমি প্রভু আমার জীবনের সব, তোমা বিনা প্রভু আমার জীবন আসার। আমার নামটি ধরে তুমি ডেকেছ, সাড়া দিয়েছি প্রভু আমি তোমায়। প্রভু আমায় মনোনীত করেছ, তবু প্রেমের বাণী প্রচারিতে। প্রভু আমায় মনোনীত করেছ, তবু প্রেমের বাণী প্রচারিতে। শক্তি দাও প্রভু, জ্ঞান দাও আমারে, আশিস চাহি প্রভু তোমারে কাছে। আহা, আমরা ইহুদি ভাইদের চিরমঙ্গলের জন্য আমি নিজে অভিশপ্ত হওয়ার ইচ্ছাও করতে পারতাম। দ্বিতীয় শাস্ত্রপাঠ, রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র 9 অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত। প্রিয়জনেরা, আমি এখন খ্রিস্টের সয়ে মানুষের হিসাবে যা বলতে চলেছি তা সত্যি। আমার নিজের বিবেক পবিত্র আত্মার দেওয়া আলোয় আমাকে স্পষ্ট দেখিয়ে দিয়েছেন যে আমি মিথ্যা কথা বলছি না। এখন মনে আমার জেগে আছে গভীর দুঃখ, অশেষ বেদনা। এমনকি বলতে গেলে আমরা ইহুদি ভাইদের খাতিরে, জন্মের সূত্রে যারা আমার স্বজাতি, তাদেরই খাতিরে আমি নিজেই অভিশপ্ত হতে, নিজে খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হতেও ইচ্ছা করতে পারতাম। কেননা তারা তো ইসরায়েলের বংশের মানুষ। ঈশ্বর তাদের দত্তক সন্তান রূপে গ্রহণ করেছিলেন। তাদেরই তিনি দিয়েছিলেন ঐশ্ব, সান্নিধ্যের মহিমা, বিভিন্ন সন্ধি, মসির বিধান, উপাসনা পদ্ধতি এবং তার যত প্রতিশ্রুতি, কুলপতিদের ও তাদের আপনজন, আর শেষে মানব জন্মের সূত্রে স্বয়ং খ্রিস্টেরই, তাদের জাতির সন্তান। হ্যাঁ, সেই খ্রিস্ট সবার উপরে যিনি, ধন্য ঈশ্বর যিনি,
কালে কালান্তরে। আমেন। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্ট বাণীর বন্দনা। Alleluia, 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 alleluia. আমি ভুলবো না, তোমায় আমি ভুলবো না, আমি ভুলবো না, তোমায় আমি ভুলবো না। দেখো খোদাই করে রেখেছি তোমার নাম আমার হাতের তালুতে, আমার হাতের তালুতে। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমাদের সখায়। তিনি আপনার সহায়। মত্তি রচিত মঙ্গল সমাচার, হে প্রভু তোমার জয় হো। অধ্যায় 14, 22 থেকে 33 পর্যন্ত। সেই দিন সেই 5,000 লোককে খাওয়ানোর পর যিশু তখনই তার শিষ্যদের নৌকায় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তারা যেন তার আগে সাগরের ওপারে চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। লোকদের বিদায় দেবার পর তিনি এবার প্রার্থনা করার জন্যে নিভৃতে কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তখন সন্ধ্যা হলো। তখনও তিনি একলা সেখানে আছেন। শিষ্যরা নৌকাটা ততক্ষণে ডাঙা থেকে বেশ কিছু দূরে চলে এসেছে। প্রবল ঢেউ এসে তখন নৌকাটার গায়ে আছড়ে পড়ছে, কেননা বাতাস উল্টো দিক থেকে বইছে। তারপর রাত যখন 4 প্রহর, যিশু তখন সাগরের উপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। কিন্তু তাকে সাগরের উপর দিয়ে হাঁটতে দেখে শিষ্যরা ভীষণ ভয় পেলেন। তারা বলতে লাগলেন, ভূত, ভূত, আর ভয়ে চিৎকার করতে লাগলেন। কিন্তু যিশু তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এই তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তখন পিতর বলে উঠলেন, প্রভু, যদি আপনি হন তাহলে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে যাবার আদেশ দিন। তিনি বললেন, চলে এসো। পিতর তখন নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যিশুর দিকে এগিয়ে গেলেন। কিন্তু বাতাসের জোর দেখে মাঝপথে তিনি ভয় পেলেন, আর সে সময় তিনি ডুবে যেতে লাগলেন। তাই তিনি চিৎকার করে উঠলেন, প্রভু, আমাকে বাঁচান। আর তখনই যিশু তাকে হাত বাড়িয়ে ধরে ফেললেন, বললেন, এত অল্প বিশ্বাস তোমার, কেনই বা সন্দেহ করেছিলে তুমি? তারপর তার 2 জন নৌকায় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। যারা নৌকায় ছিলেন তারা তখন তার পায়ে লুটিয়ে পড়ে তাকে বললেন, হ্যাঁ, সত্যি আপনি ঈশ্বরের পুত্র। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আমরা আজকে মতিহৃদ মঙ্গল সমাচারে এই ঘটনা একটু ধ্যান করি। এই ঘটনার প্রারম্ভ হচ্ছে হেরোদ রাজা দীক্ষাহর যখনকে হত্যা করেছেন। কারণ এটা দীক্ষাহর যখন বলতো তোমার ভাইয়ের বধূকে তুমি আপন করে বিবাহ করা উচিত নয় বলে তাকে ভর্ৎসনা করল। তো হেরোদিয়া তা ফিলিপের স্ত্রী
ওই হেরোদের ভাই তাতে রেগে গিয়ে যখনকে মেরে ফেলতে চেষ্টা করলো, তার জন্য গ্রেপ্তার করে জেলে রাখলো। কিন্তু কোনো কী কারণে মেরে ফেলবো কোনো কারণ বুঝতে পারছে না। তখন মৌকা মিল যে তার মেয়ে সালোমি নাচ করে হেরোদের জন্মদিনে সবাইকে খুশি করা, সে হেরোদ এটা বাধা করলো, প্রমিস করলো, এটা বলল আমি তোমাকে যা চাইবে তা দেব। মায়ের সঙ্গে আলোচনা করে জন্মদিনের পুরস্কার রূপে সে চাইল দিকার জগনের মাতা আমাকে এটা থালাতে দাও। তাই হেরোদ তা কেটে দিল। আমি বলছি যখন ঈশ্বরের বাণী প্রচার করে লোকদের মন পরিবর্তন করে, হেরোদ রাজাকে ভর্ৎসনা করে তোমার কাজটা ঠিক না, তখন কি হলো? মানুষের অন্তরে পরিবর্তন আসছে, নরক রাজ্য থেকে লোক স্বর্গরাজ্য যেতে শুরু করে। তার জন্য বাণী প্রচার করে ঈশ্বরের সেবা করে ব্যক্তিদের কোনোরকম এ কাজ বন্ধ করার জন্য শয়তান গভর্নমেন্ট দ্বারা, ব্যক্তি দ্বারা, বস্তু দ্বারা, নিজের ঘরের লোক দ্বারা বাণী প্রচারকদের ঈশ্বরের সেবা করা ব্যক্তিদের বিরক্ত করে অনেক অত্যাচার করবে। যখন এই উপদেশের ফসল হচ্ছে তার মাথা কেটে ওরা নিয়ে গেল, মানে জীবন হারিয়ে গেছে। কিন্তু যখনের দায়িত্ব যিশু যা নিয়েছিল ওই জর্দান নদীর পাশে জল প্রক্ষালনের সময়, তা যিশু এবার এ কথা শুনে একান্ত থাকতে একটা শূন্য জায়গাতে গেল। তখন দেখল জনগণ যিশুর কাছে আসে, যিশু তাদের উপদেশ দিয়ে ওরা অনেক ব্যক্তিরা মন পরিবর্তন হলো। মোটামুটি 30,000 লোক মতো ছিল, পুরুষের সঙ্গে ছিল 5,000, মেয়েদের সঙ্গে আনুমানিক 10,000 অথবা বেশি। ওদের ছেলে মেয়ের সংখ্যা সব থেকে 15-20 বা 30,000 লোক এতজন খাইয়েছে। ওরা যিশুকে অত চেয়েছিল। যিশু তখন শিষ্যদের বললেন, দেখো আমি ওদের বিদায় দেই, আপনারা নৌকা করে ওপারে যান, একটা একান্ত স্থানে যান, আমি আসবই, আপনার কাছে আসবই। কিন্তু দেখুন এবার ঘটনা হলো গিয়ে জি জানো, এরা যেতে যেতে এত বাতাস বইল, প্রতিকূল বাতাস, কারণ এরা মিনিস্ট্রি করে যাচ্ছে, মিনিস্ট্রির পরে যাচ্ছে, সে সময়ে তাদের অনেক অত্যাচার, সমুদ্রের ঢেউ আসছে, জোর বাতাস, শয়তান কী রূপে আসছে? প্রাকৃতিক দুর্যোগ রূপে আসছে। আমার যে অনেকবার এই অনুভব আছে। আমি কত শ্রদ্ধা করি যে বাণী প্রচার করার পরে একটু চুপচাপ করতে, কিন্তু অনেকবার প্রলোভনে পড়ি। আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্রগুলো রচনা করে জানি। এই তো আজকে তো এই বৃহস্পতিবারে ঈশ্বরের বাণী প্রচার রিট্রিটটা সমাপ্ত হলো। অল্পজন রিট্রিটে এসেছিল। ওদের ঈশ্বরের আশীর্বাদে শেষ হয়ে দুপুরে খেতে বসার সময় এত একজন আমার সঙ্গে জোরে কথা বলে, কোনো কারণ কিছু নেই, একটা সমস্যা খাওয়ার মতো কিছু নেই, কিন্তু আমাকে উত্তেজিত করতে চেষ্টা করে। এবার আমি একটা রিট্রিট করে আসলাম, একটা দূর দেশে গাড়ি করে আসলাম। গাড়ির মধ্যে আমাদের রিট্রিট দলের মধ্যে একটা ঝগড়া অশান্তি শুরু করলো। প্রিয়জনেরা, আবার আমি দেখলাম প্রার্থনা করতে গিয়ে আমাকেও আমার প্রিয়জনকে বিরক্ত করতে, যেন আমি কোনো মতো উত্তেজিত হই, কোনো মতো পাপ করি, ঈশ্বরের কৃপা নষ্ট করে সমস্ত প্রেরণা আমার জীবনে এসেছিল। তার জন্য আমি আপনাকে বলছি, ঈশ্বরের সেবায় আপনি যদি থাকতে চাও, কঠোর পরীক্ষার জন্য হৃদয় প্রস্তুত করতে বলেছে। বাইবেলে একটা বাণী আছে, বেনসেরা গ্রন্থ অধ্যায় 2:1 থেকে, হে সন্তান আমার, প্রভুর সেবা করছো তুমি, তোমাকে কঠিন পরীক্ষা
কঠিন অবস্থা চলে আসবে। সেই অবস্থায় তুমি ভেঙে পড়বে না, ভেঙে পড়তে দিও না, কারণ সেটা তোমার জীবনে আসবেই, এসে তোমাকে এত কৃপা নষ্ট করতে চেষ্টা করবে। তোমাদের শোনাচ্ছি বেনসের 2 অধ্যায়। সন্তান, প্রভুর সেবা যদি তোমার গভীর আকাঙ্ক্ষা, কঠোর পরীক্ষার জন্য তোমার প্রাণ তৈরি করো। তোমার হৃদয় সরল হোক, নিষ্ঠাবান হোক, সংকটের দিনে বিভ্রান্ত হয় না। সংকট আসছে, তাকে আঁকড়ে ধরে থাকো, ত্যাগ করো না, তবে তোমার শেষ দিনগুলিতে তুমি উন্নীত হবে। কখন? প্রারম্ভে না, এই কাজ করে যখন তোমার পুরস্কার দিন আসে, শেষে ঈশ্বর তোমাকে পুরস্কার করবে। তোমার যা কিছু ঘটে তা গ্রহণ করে নাও। তোমার নিম্ন অবস্থার অনিশ্চয়তায় ধৈর্যশীল হোক, কেননা সোনা আগুনে যাচাই করা হয়। প্রভুর অনুগ্রহীত মানুষ অপমাননার হাপরে পরীক্ষিত হয়। কিন্তু তুমি তার উপরে আস্থা রাখো, তিনি হবেন তোমার অবলম্বন। ন্যায় পদ্ধতিতে চলো, তার উপরে প্রত্যাশা রাখো। প্রভুবীর সকল তার দয়া প্রতীক্ষায় থাকো। সরো না, পাছে তোমার পতন হয়। প্রভুবীর সকল তার উপরে আস্থা রাখো, তোমাদের মজুরি থেকে বঞ্চিত হবে না। প্রভুবীর সকল তার শুভদানে প্রত্যাশা রাখো। এই কত সান্ত্বনা বাণী দিয়েছে দেখেছ? চিরন্তন সুখ ও দয়া প্রত্যাশা রাখো। অধি যুগের কথা ভেবে দেখো, প্রভুতে আস্থা রেখে কাকেই বা লজ্জা পেতে হলো? তার ভয়ে নিষ্ঠাবান থেকে কেই বা পরিত্যক্ত হলো? তাকে ডেকে কেই বা তার অবহেলার বস্তু হলো? কেন প্রভু করুণাময় দয়াবান, পাপমোচন করে ক্লেশের দিনে ত্রাণ করে। হচ্ছে শিষ্যরা এবার যাওয়ার সময় নৌকাতে এত গণ্ডগোল, এত জোট বাতাস, এত অসুস্থতা। যিশু সাগরে, যিশু প্রার্থনা শেষ করে একান্ত প্রার্থনা করতে শিষ্য সকলে বিদায় নিয়ে একান্ত স্থানে যায়। প্রিয়জনেরা, এই একান্ত স্থান আপনি জীবনে খুঁজতে হবে। একান্ত স্থান আপনার মিনিস্ট্রিতে, আপনার দাম্পত্য জীবনে, আপনার ব্যবসায়তে, আপনার দোকানে, আপনার কারখানাতে কাজ করে আপনি একটু সময়ে একান্ত স্থান খুঁজতে হবে। এটা আপনি মাসে মাসে খুঁজে একটু সময় বের করলে আপনার ভালো হবে। সেখানে গিয়ে নিরিবিলিতে থাকবে, প্রার্থনায় থাকবে। তার জন্য কেউ কেউ আমাদের স্টেশনে আসে প্রার্থনা করতে, কয়েকদিন থেকে প্রার্থনা করে চলে যায়। এমনি আপনি যাওয়ার জায়গায় পরিস্থিতি, প্রার্থনায় পরিস্থিতি হলে মাত্র যাবে না, একান্ত স্থানে গিয়ে প্রার্থনা করে। কারণ পরীক্ষা হবে, এটা প্রত্যাশা করতে পারবে। তাই যীশুখ্রিস্ট তাদের কাছে যায় কখন জানো? সকাল 3টের সময়। 4 প্রহর বলছে, দিন কি রাতকে 4 প্রহর আছে জানেন? রাত প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা 9টা থেকে রাত 12টা পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে 12টা রাত থেকে 3টে পর্যন্ত। চতুর্থ প্রহর শুরু হচ্ছে সকাল 3টে থেকে সকাল 6টা পর্যন্ত। তাই এখন চতুর্থ প্রহরে যিশু আসছে। আপনি জেনে রাখবেন, বেশি আশীর্বাদের সময় প্রভাত আছে। 3টে থেকে 6টা পর্যন্ত সময়ে আপনি যদি সম্ভব হয়ে উঠে প্রার্থনায় জীবনযাপন করবে, বাইবেল অধ্যয়ন করবে, মনকে সমর্পণ করবে, কাজকর্ম সমর্পণ করবে, দিন সমর্পণ করবে, সকল কাজে লোকদের, তোমার সঙ্গে ব্যক্তিদের সমর্পণ করবে। সমর্পণ করে প্রার্থনায় তুমি দিনটা শুরু করো। মানে হচ্ছে প্রার্থনার চাবি দিয়ে দিনটা খুলো, এবং রাত হলে প্রার্থনার চাবি দিয়ে দিনটা বন্ধ করো। পুরা দিনে প্রার্থনায় থাকতে পারো। যিশু তাদের কাছে সাগর উপর দিয়ে হেঁটে আসতে দেখে ভিতর ভয় পেল। সবাই চিৎকার করলো, চিল্লাচিল্লি করে। যখন যিশু বলেছেন, ভয় পেও না, সাহস ধরো, হারিও না, আমি আছি।
তখন পিতর বলেছে, তুমি থাকো, তবে আমাকে আসতে বলো তোমার কাছে। ঠিক আছে, তুমি এসো। পিতর নৌকা থেকে নেমে দেখলো স্থলভূমির মতো পাথরের মতো জল হচ্ছে, বরফে ভা দেওয়ার মতো পাথর মতো হচ্ছে। আহা, খুব খুশি। পিতর হেসে হেসে যিশুর কাছে যাচ্ছে। এত ঝড় বাতাস হলো, তখন পিতর বাতাসের দিকে থাকলো। বাতাসের দিকে থাকে ভয় হলো, ভয় করতে না করতে ডুবে গেল। তখন ও বলল, বাঁচাও বাঁচাও। যিশু বাঁচিয়েছে। মানে সংকটের দিনে তুমি যিশুকে ডাকলে সে তোমাকে বাঁচাবে। আমি আজকে প্রার্থনা করি, আমার জীবনে আপনার যে সংকটের দিনে প্রভু আমাদের সাহায্য করতে এসো। হাত ধরো প্রভু, হাত ধরো প্রভু, হাত ধরবে, হাত ধরবে। পিতরকে ধরে উঠালো, তখন সাগর পাথর মতো স্থলভূমির মতো হলো। তারপরে পিতরকে যিশু বললেন, তুমি এত অল্প বিশ্বাস কেন? পিতর কিছু বলতে পারছে না, অল্প বিশ্বাস কেন? আমাদের সকলের স্বভাব আছে, বিশ্বাসটা হারিয়ে যায়, প্রতিকূল পরিস্থিতি আসলে বিশ্বাসটা অনেকটা হারিয়ে যায়। আমারও ওই রকমই আছে, কিন্তু আমরা কি করি? পিতরের মতো, প্রভু বাঁচাও বললে প্রভু বাঁচাবে। কারণ প্রভু তার জন্য আমাদের সঙ্গে ঈশ্বর ইম্মানুয়েল। পিতরকে যিশু উঠিয়ে সবাইকে সামনে এলোকে কাজ করলো, নৌকায় আবার ঢুকলো। এরা গন্তব্যস্থানে পৌঁছে গেল। গন্তব্যস্থানে পৌঁছবার জন্য যিশুকে ধরতে হবে, নাহলে সমুদ্র মানে আপনার পার্থিব জীবন, নৌকা মানে আপনার কুটুম্ব, আপনার ব্যক্তি জীবন। যাওয়া মানে পথযাত্রা, তীর্থযাত্রা স্বর্গের দিকে। এই তীর্থযাত্রা এই সাগরে, এই পৃথিবীতে অনেক উত্তাল তরঙ্গ, ঝড় বাতাস, রোগ ব্যাধি, দারিদ্র্য, দুঃখ, অশান্তি, ঝগড়া সব কিছু প্রত্যাশা করে যাও। সেই সময়ে তুমি শক্তি ধারণ করতে পবিত্র মিশা বলি উৎসর্গ করো। সেই বলি উৎসর্গে তোমার শক্তি থাকবে, তোমার শক্তি সেখানে আছে। এই বলি উৎসর্গের আছে তোমার শক্তি, তোমার অনুগ্রহ। তাই ঈশ্বর এই আহ্বান জানায়। এবার আমরা দেখতে পাচ্ছি পুরাণ সন্ধিতে আমরা যে প্রবক্তা এলিও বিশাল একটা চমৎকার কাজ করলেন। দেখবেন পরে কি হয়েছে জীবনে। চমৎকার কাজটাকে যেন আহাব রাজার আমলে দেশে দুর্ভিক্ষ হলো। 3 বছর 6 মাস পৃথিবীতে কোথাও বৃষ্টি ছিল না। কালগুলো শুকিয়ে গেছে, জলগুলো শুকিয়ে গেছে, গাছপালা মরে গেছে, গরুপাল পশুপালগুলো মরে যাচ্ছে, কারণ ঘাস নেই। 3.5 বছর হলো। এলিও বলেছেন, আহাব রাজা এই অবস্থা কতদিন আর চলবে? একটা কাজ করো, উপাসনা শুরু করো, অনুগ্রহের জন্য বলি অর্পণ করো। তখন আহাব জিজ্ঞাসা করেন, কাকে বলি অর্পণ করো? তুমি একটা কাজ করো, তুমি দেখো বাল দেবতার পূজা করছো তো, তাহলে তার বাল দেবতার 400 প্রবক্তার আছে, তোমরা বাল দেবতা কে বেদি বানিয়ে সেখানে পূজা করো। কিন্তু মনে রাখো, তোমরা একটা বলো দাও, ওদের কেটে রাখতে বলো, তাদের বাল দেবতাকে বলো আগুন পাঠিয়ে এই বলি বস্তুগুলো পুড়িয়ে দিতে বলো, নাহলে আমি করব। আমি আগুন ধরাবো না, প্রার্থনা করব, স্বর্গ দিয়ে আগুন আসবে। সেইটা সত্যিকার ঈশ্বরের চিহ্ন। আহাব স্বীকার করলেন। তখন এলিও বলেছে, তাহলে প্রথমে তোমরা শুরু করো। ইহুদির 2টো সময়ে বলি অর্পণ করে, জানে কখন কখন জানো? সকালে 9টা প্রভাত বলি, সন্ধ্যা বলি কখন? দুপুরে 3টে। সকালে 9টা, দুপুরে 3টে। তাহলে এলিও প্রবক্তা বলেছেন, তোমরা অনেক সংখ্যা আছে তো, তাহলে সকালে তোমরা শুরু করে দাও, প্রথমে তোমরা শুরু করো। সকালে 9টা থেকে বলি অর্পণে বলদ কেটে বেদিতে রেখে বালকে ডেকে ডেকে নিচে কাটাকাটি করে চিৎকার করলো, আসেনি। দুপুর 3টে আসছে। এলিও বলে, এত সময় দিয়েছে কেন, হচ্ছে না? তাহলে আমার কাছে আসো বলে সবাই আহাব রাজাও সকলেই এলিয়ার কাছে আসে। এলিয়াকে বলো দেওয়া হলো, বেদি বানালো। বেদি বানানোর সময় এলিয়া একটা কাজ করেন, 12খানা পাথর নিয়ে এসেছে। 12খানা পাথর মানে 12টা ইসরায়েল গোত্র। ও এখানে ঐক্য দরকার, ভিন্নতা নেই, ঐক্য দরকার।
ঐক্য বিনা বলি পূর্ণ হবেন, তা 12টা পাথরে বেদি তৈরি করলেন, বলি অর্পণ করে বেদি তৈরি করে তারপরে চারদিকে মাটি কেটে বিশাল গর্ত বানিয়ে দিল। তারপরে এই কাঠের উপরে বলদ কেটে রাখলো, জল ফেলতে বলেছে, জল দিল, পুরা কালগুলো জলে ভরে গেছে। তখন লোকেরা বলছেন এই পেঁজা জিনিস কী করে আগুনে জ্বলবে, আপনি কি পাগল? তাই এলিও সব কিছু করার পর সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমার বাক্য অনুসারে কাজ করি, যেটা প্রমাণিত হয়ে স্বর্গ থেকে আগুন পাঠাও। বলতে না বলতে স্বর্গ থেকে আগুন নেমে এসে পুরা বলিবস্তু জল পুরা শুকিয়ে দিল, একদম ছাই করে দিল। এই দেখে বালে সমস্ত প্রবক্তাদের শেষ করে দিল। তারপরে এলিও কি করছেন, এ কথা শুনে আহাবের স্ত্রী জেসেবেল এলিও প্রবক্তাকে মেরে ফেলার জন্য পিছনে আসলো। এলিও প্রবক্তা দৌড়ে যায়, সৎকর্ম করে। বৃষ্টি আসলো সেই দিন, পুরা বৃষ্টি, এমনই বৃষ্টি হলো পুরা দেশ পিছিয়ে 1 মাস 2 মাস বৃষ্টি, সব জলগুলো ভরে গেছে, ফসল শুরু হয়েছে, সবটা ঠিকঠাক। তখন এলিওর বিরুদ্ধে এই জেসেবেলের রাগ, ওকে মেরে ফেলবই। দেখো একসাথে আশীর্বাদ পেয়েছে, আশীর্বাদ হোক না হোক তোমাকে মেরে ফেলবো। তার মানে হচ্ছে শয়তান ঈশ্বরের নবীদের, প্রবক্তাদের, বাণী প্রচারকদের, শুশ্রূষা করা ব্যক্তিদের টর্চার করবে। যিশু বলে আমি তোমাকে নেকড়ে বাঘের মতো, মেষের মতো পাঠাই, তোমরা কপতের মতো নির্মল ও সাপের মতো চতুর থাকো, বুদ্ধি থাকো। তাই এরা এলিওকে ধরতে, এলিও পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে পৌঁছে গেল হরেব পর্বতে, পৌঁছে গেল সেখানে সিনাই পর্বত, সেখানে ঈশ্বর তাকে দর্শন দিয়েছে। দর্শন দেওয়ার সময় একটা বড় বাতাস হলো, পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, প্রভু আসেনি। আবার ভূমিকম্প হলো, সব ভেঙে চুরমার হলো, প্রভু আসেনি। আবার একটা ছোট্ট একটা হাওয়া বইল, এই হাওয়াতে প্রভু আসলো, এলিওকে আশীর্বাদ করলেন, শক্তি দান করলেন, ও জেসেবেলের হাত থেকে রক্ষা করেছে। প্রিয়জন, এই তো আমাদের কি শিক্ষায় আমরা খ্রিস্টীয় জীবন যাপন করতে শুরু করে। মনে রাখবেন আমাদের অনেক শত্রু হবে, আমাদের অনেক ব্যক্তিরা টর্চার করবে, এটা আমরা প্রত্যাশা করতে হয়। দ্বিতীয়, প্রভুতে আশ্রয় নিয়ে যেতে চেষ্টা করি, ভেঙে পড়তে নেই। প্রভু আপনাকে সাহায্য করুন, যীশুখ্রিস্ট আপনাকে সাহায্য করবে। কিন্তু আলাদা হলে তুমি অল্পকালের মধ্যে সব কিছু নষ্ট করে অনন্ত জীবন নষ্ট করবে, ভেঙে পড়বে। তুমি আসো, শক্তিশালী ঈশ্বরে বাহুর নিচে আমরা নীরবে থাকি, প্রার্থনা করি, বিশ্রাম করি। আজকে অনেক ব্যক্তিরা ওদের সময়গুলো এই মোবাইলে রিল দেখে, ইউটিউবে দেখে, হোয়াটসঅ্যাপে দেখে, ওই ইনস্টাগ্রাম দেখে, অনেক ছোট ছোট ভিডিওগুলো দেখে আমরা অলস্য হয়ে শয়তানের ফাঁদে পড়ে। আজকে আমি প্রার্থনা করি, আমিও তুমিও অলস্যতা ছেড়ে দিয়ে উৎসাহ লাভ করতে, এমনই একটা উৎসাহ লাভ করতে প্রার্থনা করি, যেন হারিয়ে না ফেলে এই উৎসাহ, তৎপর্য, উৎসাহ, ডিলিজেন্স, ফেথফুলনেস অ্যান্ড এনকারেজিং, আমরা যেন এগিয়ে যেতে যেন পারি। আসুন আমরা প্রভুর আরাধনা করি। মিশা আমরা দ্বিতীয় ভাগে প্রবেশ করতে শুরু করি, বলি অর্পণের দ্বিতীয় ভাগ। অন্যদাবি শুশ্রূষা শেষ হয়েছে, আমরা ঈশ্বরের বাণী শুনেছি। এখন তৃতীয় ভাগ হচ্ছে প্রিয় শ্রদ্ধা মন্দিরের সঙ্গে আমরা বলি বস্তুগুলো অর্পণ করি। পুরোহিত
এখানে দ্রাক্ষরস রুটি নিয়ে আসবে, আপনি আপনাকে সমর্পণ করবে, আপনার পরিবারকে সমর্পণ করবে, আপনার সমস্ত সব কিছু সমর্পণ করে বলি শুরু করবে, স্বর্গ মর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবে। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবনে বিশ্বাস করি। প্রিয়জনেরা, প্রভু যিশুর আত্মোৎসর্গ করে যে মান ও মুক্তিযোগ্য সম্পন্ন করেছেন তার স্মরণানুষ্ঠান করতে আমরা আজ এখানে সমবেত হয়েছি। এসো আমরা পরম পিতাকে প্রার্থনা জানাই সারা জগৎ সে মুক্তিযজ্ঞের পূর্ণতর ফল লাভ করুক, পাপমুক্ত নবীন জীবন লাভ করুক। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বরে আজীবন সেবা করার ব্রত নিয়েছেন যারা, তারা যেন বিশ্বস্তভাবে তাদের সেবা কর্ম সম্পাদন করতে পারে, তাদের সুরক্ষা সুস্বাস্থ্য দান করো। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হিংসায় উন্মুক্ত এ পৃথিবীতে যেন শান্তি নেমে আসে, জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন শান্ত নিশ্চিন্ত মনে ঈশ্বরের সেবা করতে পারে, অহংকার দূর করে বিনম্র হতে পারে, অভিযোগ করা ছেড়ে দিয়ে প্রার্থনা করতে কৃপা আমাদেরকে দান করো। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। বার্ধক্যে নিঃসঙ্গ অশক্ত যারা, রোগগ্রস্ত, নিরাশাগ্রস্ত, ক্যান্সার অন্যান্য রোগে ভুগছে যারা, তারা যেন তাদের দুর্বহ জীবনে প্রতিবেশী মানুষের মমতা ও সহানুভূতি লাভ করতে পারে, সাহায্য সান্নিধ্য লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ এই মন্দিরে যারা সমবেত হয়েছে, আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়েছে, তারা যেন ঈশ্বরের সকল দানের সদ্ব্যবহার করে পার্থিব সব কিছুর মধ্যে মঙ্গলময়ের স্নেহ স্পর্শ লাভ করতে পারে, একটু বেশি ভালোবাসতে, একটু বেশি ক্ষমা করতে, একটু বেশি নিরিবিলিতে থাকতে, একটু বেশি প্রার্থনা করতে কৃপা আমরা লাভ করি। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ আমাদের সঙ্গে যারা বিবাদ করবে, ঝগড়া অশান্তি করতে চায়, তাদের সকলের হাতে আমাদের বাঁচানোর জন্য আমরা যেন নিঃশব্দে নীরবে কষ্ট দুঃখ সহ্য করার শক্তি লাভ করতে প্রার্থনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের কুটুম্ব, পিতামাতা, পিতৃপুরুষ, এই ডিভাইন লাভ রিট্রিট সেন্টার, আমাদের সেবেসল সদস্যবৃন্দ, দাদাবর্গ, আমাদের উপকারীরা সকলে যেন এই মিশার পূর্ণ ফলে অনন্ত অনুগ্রহ, মনের শান্তি, পারিবারিক সুস্থতা, সুস্বাস্থ্য লাভ করুক। তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। একটু ব্যক্তিগত প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার ভক্তমণ্ডলীর ডাকে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যে প্রার্থনা করি, হে চির উদার, তুমি তা পূর্ণ করো। আমাদের যীশুখ্রিস্ট নামে প্রার্থনা করি, আমেন। তোমার ধনে হয়েছি আমি যে ধন্য, আমার এই জীবন শুধুই তোমার জন্য। তোমার দানে হয়েছি আমি যে ধন্য,
আমার এই জীবন শুধুই তোমারই জন্য। ভালোবাসা তুমি ভরে দাও, তোমার কাছে টেনে না। ভালোবাসা তুমি ভরে দাও, তোমার কাছে টেনে না। তোমাতে আমি থাকবো বিভোর, তোমাতে আমি থাকবো বিভোর। আর কিছু চাই না গণ্য, তোমার দানে হয়েছি আমি যে ধন্য। আমার এ জীবন শুধুই তোমার জন্য। উজাড় করে তুমি দিয়েছ জীবন, পৃথিবীর দুঃখকে গুছাতে। এমন প্রেম যে তুমি দিলে গো আমায়, তার কাছে আমি যে নগণ্য। তোমার দানে হয়েছি আমি যে ধন্য। আমার এ জীবন শুধুই তোমার জন্য। তোমার দানে হয়েছি আমি যে ধন্য। আমার এ জীবন শুধুই তোমার জন্য। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমঙ্গলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে চির উদার, তোমার ভক্ত মণ্ডলী আজ তোমার চরণে এই যে অর্ঘ্য নিবেদন করতে চলেছে, তুমি তা তোমাকে উৎসর্গ করার জন্য আমাদের দিয়েছ। তাই তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। তোমার আশীর্বাদে তা হয়ে উঠুক আমাদের মুক্তিপথের পরম সম্ফল। আমাদের বিশ্বখ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছে আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধন্য ধন্য প্রভুর হে নাম। পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি জগৎকে এতই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্য নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্বর জীবনের মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্তরে তা আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছ তোমার চির প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনিভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকে ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধুর সঙ্গে আমরা সমস্ত তোমার মহিমা কীর্তন করি। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধিসার। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধিসার। স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধিসার। প্রভু নামে যার আগমন ধন্য তিনি ধন্য। প্রভু নামে যার আগমন ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধিসার। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধিসার। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি,
তোমার পবিত্র বার্তা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসীর মহান রহস্য স্মরণ করি। যতদিন রুটি মোরা গ্রহণ করে, যতবার পাত্র থেকে পান করে, ততবার প্রভু যিশু তোমার মৃত্যু কথায় স্মরণ করে, তোমার পুনরাগমনে প্রতীক্ষায়। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ নিবেদন করার এই যে অধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সব বিনয়ে মিনতি করি খ্রিস্টীয় জগবজি অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রতা প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল পুরোহিত যেদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রা রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, আমাদের নিজ পরিবার থেকে যত লোক পরলোক হতো, আমাদের পারিশ থেকে, আমাদের জ্ঞাতি কুটুম্ব থেকে কত লোক মারা গেছে, তাদের সকলের জন্য প্রার্থনা করি। চির শান্তি দান করো। হে ডিভাইন লাভিটেশনের শুশ্রূষা করে পরলোকত আমাদের সকল ভলেন্টিয়ার শুশ্রূষীদের জন্য প্রার্থনা করি। তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখ্যমণ্ডলীর দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে রোগী, অসুস্থ, পীড়িত, বিভাগ বিশৃঙ্খলতার মধ্যে থাকা সকলকে তুমি শান্তি দান করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহবায় হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোর মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা
যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে আমরা প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, হে আমার স্বর্গস্থ পিতা, তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে, সকল বিপদ আপদে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্কটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুপুরের আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। এই শান্তি কামনা প্রার্থনা ভক্তির সঙ্গে গ্রহণ করবে। এই প্রার্থনা দ্বারা যারা মণ্ডলী থেকে বিচ্ছিন্ন অথবা বিশ্বাস করে না, তাদের সকলের আশীর্বাদ হবে। এই আশীর্বাদ, এই প্রার্থনা আমার সঙ্গে প্রভুর কাছে সমর্পণ করবে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে প্রদে দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করো। পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাও। শান্তি। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের প্রতি সদয় হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের প্রতি সদয় হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেয়ে শাবক, আমাদের শান্তি দান করো। এই দেখো, প্রসাদ রূপে স্বয়ং যীশু খ্রিস্টের দেহ রক্ত, মহাজীবনের এই পাথেয়। এ দেখো, স্বর্গের অমৃতান্ন, আমাদের পার্থিব জীবনে অপূর্ব সম্ফল। এই পাথেয় যে গ্রহণ করে সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই অপূর্ব পাথেয় গ্রহণ করতে আমরা যে আকুত, আমরা নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশুর দেহ রক্ত যেন শ্বাস জীবনের পরম পাথেয় পানি হয়ে ওঠে।
তোমার ভালোবাসা দিও আমার প্রিয় যিশু, তোমার ভালোবাসা দিও আমার প্রিয় যিশু, প্রিয় যিশু, প্রিয় যিশু, প্রিয় যিশু আমার, প্রিয় যিশু, প্রিয় যিশু, প্রিয় যিশু আমার, নিয়ে চলো আমায় প্রভু আলোর পথে, নিয়ে চলো আমায় প্রভু আলোর পথে, তুমি নিয়ে চলো আমায় প্রভু, তুমি নিয়ে চলো আমায় প্রভু আলোর পথে, তোমার ভালোবাসা দিও আমায় প্রিয় যিশু, তোমার ভালোবাসা দিও আমায় প্রিয় যিশু, প্রিয় যিশু, প্রিয় যিশু, প্রিয় যিশু আমার। এই পবিত্র রবিবাসরীয় মিশা যোগদান করতে, অর্পণ করতে প্রভু আমাদের কৃপা দিয়েছে। যিশুর দেহ রক্ত গ্রহণ করতে আমরা ভাগ্যবান হয়েছি। এই দেহ রক্ত আমাদের জীবনে শক্তিশালী হয়। আমরা আজকে একটা সিদ্ধান্ত নেই অভিযোগ বিনা জীবনযাপন করতে এবং অলসতা ত্যাগ করতে, অলসতা ত্যাগ করে উৎসাহের সঙ্গে জীবনযাপন করতে প্রার্থনা করব। প্রভু আমাদের সঙ্গে এসে আমাদের এই সপ্তাহ পুরা পরিচালনা করো। যে শিষ্যরা নৌকায় ছিল তারা তখন যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে বলল, হ্যাঁ সত্যি আপনি ঈশ্বরের পুত্র। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, অনুনয় করে তোমায় খ্রিস্টপ্রসাদ গ্রহণের ফলে আমরা যেন সব বন্ধন থেকে মুক্তি পেতে পারি, তোমার সত্য পালনে অটুট থাকতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্টবর্তে সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানা ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানা ধন্যবাদ। অনুগ্রহ দাতা তোমায় জানা ধন্যবাদ, প্রেমময় প্রভু জানা ধন্যবাদ। দানশীল তুমি মহান ঈশ্বর, দানশীল তুমি মহান ঈশ্বর। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমারে নিয়ত জানা ধন্যবাদ। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমায়